নমস্কার বন্ধুরা। সম্প্রতি রাজ্য বাজেটে বিভিন্ন যে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে তার মধ্যে পার্শ্ব শিক্ষক, প্রাইমারি আপার প্রাইমারি, সহায়ক, সম্প্রসারক এসএসকে এবং এমএসকেদেরও বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু এই যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা নিয়ে কেউই সন্তুষ্ট নয়। মাত্র ১,০০০ টাকা যে বেতন বৃদ্ধি হয়েছে, ঐতিহাসিকভাবে এত লজ্জাজনক বেতন বৃদ্ধি কিন্তু হয়নি। একদিকে পার্শ্ব শিক্ষকরা দুঃখে শোকে, যেমন ক্ষোভে, তারা ঠিক কি করবেন সে ভাষা খুঁজে পাচ্ছেন না। কি ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী বা এই রাজ্য প্রশাসনকে তারা তাদের দাবি জানাবেন, তারা সত্যিকারেই আজকে হতাশায় নিমজ্জিত। পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের সাথে কর্মরত বিভিন্ন শিক্ষক, বিশেষ করে প্রধান শিক্ষক বা টিআইসি যারা রয়েছেন, যারা দেখেন প্রতি দৈনন্দিন যে কাজের সাথে যুক্ত থাকেন পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকারা, সেটা নিয়েও কিন্তু তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও বলছেন। এখন কেন ঐতিহাসিকভাবে লজ্জাজনক এই বেতন বৃদ্ধি, সেটা আমি ইতিহাস দিয়েই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্যারা টিচারদের নিয়োগ শুরু হয়েছিল ২০০০ সালের প্রথম দিকে, ২০০৩, ৪, ৫ এই সময়টা থেকে বেশ কিছুদিন ধরে কিন্তু নিয়োগ হয়েছিল। প্রাথমিকভাবে স্টার্টিং পেয়েছিল প্রাইমারির ক্ষেত্রে ২,০০০ টাকা, সেখানে সহায়করা ২,০০০ টাকা শুরুতে পেতেন এবং প্যারা টিচার আপার প্রাইমারি ৩,৫০০ টাকা পেতেন, সম্প্রসারকরা ৩,৫০০ টাকা পেতেন। অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারির যে প্যারা টিচার তাদের সাথে সম্প্রসারকদের বেতন একই রকম থেকেছে ঐতিহাসিকভাবে, এবং প্যারা টিচার প্রাইমারিদের সাথে সহায়কদের বেতন একই রকম থেকেছে। এই শুরুর পর ১লা এপ্রিল ২০০৯-তে তাদের বেতন কিন্তু বৃদ্ধি করা হলো। তৎকালীন সময়ে ২,০০০ টাকা করে বেতন বৃদ্ধি হলো, হয়ে প্রাইমারির ক্ষেত্রে বা সহায়কদের ক্ষেত্রে হলো ৪,০০০ টাকা, আপার প্রাইমারি বা সম্প্রসারকদের ক্ষেত্রে হলো ৫,৫০০ টাকা। এই বেতন বৃদ্ধি যদি আমরা শতাংশ বিচার করি তাহলে 100% প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে 57%। এরপর খুব শীঘ্রই প্রায় ১ বছর ২ মাসের মাথায় আবার ১লা জুন ২০১০-এ 35% করে সকলের বেতন বৃদ্ধি হলো। সেই বেতনটা গিয়ে দাঁড়ালো ৫,৪০০ টাকা এবং ৭,৪২৫ টাকায়। এবং এর সাথে সাথে আরেকটা অর্ডার হলো, যে অর্ডারে বলা হলো যে প্রতি ৩ বছরে 5% করে তাদের বেতন বৃদ্ধি হবে। দীর্ঘ প্রায় ৮ বছর সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসেন। নতুন সরকার আসার সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন রকম আশ্বাস দিয়েছিলেন, আশা দিয়েছিলেন। পার্শ্ব শিক্ষকরাও সম্পূর্ণভাবে তাকে সাহায্য করেছিল তার যে জয় হওয়া নিশ্চিত করতে, যাতে এই নতুন সরকার আসতে পারে, সরকারের পটভূমি পরিবর্তন হতে পারে। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর তিনি শুরুতেই যে আশ্বাস দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের, যে ক্রমশ সমস্ত পার্শ্ব শিক্ষকদেরই পার্মানেন্ট করে দেওয়া হবে, সেই আশ্বাস পূরণ হয়নি। প্রায় দীর্ঘ ৮ বছর পর পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ে। এই বেতন বৃদ্ধিটাও তৎকালীন যে শতাংশ বিচার, সেটা দিয়েও খুব খারাপ বলতে পারছি না, কারণ তখন ওই 3% ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার জন্য সেই সময়ে যে বেতনটা ছিল প্রাইমারি প্যারা টিচার বা সহায়কদের ৫,৯৫৬ টাকা, আর প্যারা টিচার আপার প্রাইমারি সম্প্রসারকদের প্রায় ৮,১৮৬ টাকার কাছাকাছি, সেটা বেড়ে যথাক্রমে ১০,০০০ আর ১৩,০০০ হলো, এবং ৪,০০০ টাকার কাছাকাছি বাড়লো প্রাইমারির ক্ষেত্রে, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ৪,৮০০ টাকার কাছাকাছি বাড়লো। এবং এই শতাংশ বিচারও কিন্তু 68% আর 59%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিগত দিনে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে, অনেকটা করেই হয়েছে। মাত্র ১ বছরের মাথায় হয়েছিল বলে 35% হয়েছিল, কিন্তু তারপরে যখন হয়েছে সেটাও প্রায় 60% কাছাকাছি, 60% বা তার অ্যাবভ। এরপর ২১ সালে অবশ্য একটি নতুন অর্ডার হয়, যার ফলে এই যে 5% ইনক্রিজ যেটা ৩ বছরে হতো, সেটা প্রতি বছর 3% ইনক্রিজ করা হলো। এবং এর ফলে বর্তমানে প্যারা টিচার প্রাইমারি বা সহায়কদের বেতন ১১,৯৪১ টাকা, প্যারা টিচার আপার প্রাইমারি বা সম্প্রসারকদের বেতন ১৫,৫২৩ টাকায় দাঁড়ায়। এখন এর সাথে ইপিএফ 12% কেটে যে বেতনটা তারা হাতে পান, কিন্তু মাত্র ১,০০০ টাকা বাড়ানোয় যে ইনক্রিজ পার্সেন্টেজ, সেটা দেখুন, প্রাইমারির ক্ষেত্রে 8.37% আর আপার প্রাইমারির ক্ষেত্রে 6.44%। এত কম কিন্তু বেতন বাড়েনি। যেখানে অ্যানুয়াল ইনক্রিমেন্টই বছরে 3% হয়, সেখানে এই সামান্য টাকা বাড়ানো এবং মুড়ি মুরগির এক দর হয়েছে। এই যে টিচারদের সাথে যাদের
অনেকের ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে বিশেষত তাদের যোগ্যতা হচ্ছে অন্তত গ্র্যাজুয়েট, সঙ্গে 2 বছরের যে ট্রেনিং কোর্স রয়েছে যেটা ডিএলএড, সেইটা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে তাদের অন্যান্য যোগ্যতা, সেটা নিয়ে আমি পরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যে যোগ্যতা কিভাবে মুড়ি মুড়কি এক দর হয়ে গেছে। কিন্তু সেই ভিডিওর আগে এই ভিডিওতে আমি বলি যে এই যে প্যারা টিচার বা এসএসকে এমএসকে দের যে বেতন বৃদ্ধির ইতিহাস, সেই সব ইতিহাসকে কিন্তু পেছনে ফেলে দিয়েছে এবং এই বেতন বৃদ্ধি সত্যিকারই প্যারা টিচাররা যে মেনে নিতে পারছেন না, তারা অনেকেই এটাকে প্রত্যাখ্যান করার মতো জায়গাতেও চলে যাচ্ছেন। তার পেছনের যে ইতিহাস সেটা যদি আমরা দেখি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, তাহলে নিশ্চয়ই বোঝা যাবে যে প্যারা টিচারদের এই বেতন বৃদ্ধি কখনোই কাঙ্ক্ষিত ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসন এই বিষয়টিকে অবশ্যই দ্রুত দেখুক এবং তারা এর সুবিচার করুক। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।